নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওয়ে আমি আলোচনা করব ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড, যে টি-20 ওয়ার্ল্ড কাপের সেকেন্ড সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে আমাদের সকলের প্রিয় টিম ইন্ডিয়া। তার যে বিল্ড আপটা হচ্ছে ওয়াংখেড়ে মুম্বাইয়ের মাঠে, তার বিল্ড আপ নিয়ে কিছু গোপন কথা। তো বন্ধুরা, আমরা বেশ গত কয়েকদিন আগেই জানতে পেরেছি কেরালা এক্সপ্রেস সঞ্জু স্যামসন ওয়েস্ট ইন্ডিজকে পুরো কচুকাটা করে দিয়েছে, আর কচুকাটা করে ভারত গেছে সেমিফাইনালে। আর সেমিফাইনালে ভারতের অপোনেন্ট সুপার এইটে অপরাজেয় ইংল্যান্ড। তবে হ্যারি ব্রুক, জস বাটলার, বি কেয়ারফুল। এতদিন হয়তো সামনে পড়েনি কোনো ক্ষুধার্ত বাঘ, এবার সামনে এসেছে সূর্যকুমার যাদব, তিলক বর্মা, সঞ্জু স্যামসন, জাসপ্রীত বুমরার ভারত। 2024 টি-20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল ফিক্সচারটাও অনেকটা এরকমই হয়েছিল, ইংল্যান্ড ভার্সেস ইন্ডিয়া। সেখানে রোহিত শর্মা, বিরাট কোহলির ইন্ডিয়া জয়লাভ করেছিল। আর আগামী বৃহস্পতিবার ওয়াংখেড়ে মুম্বাইয়ের মাঠে তারই পুনরাবৃত্তি হতে চলেছে। আসলে সেমিফাইনালে উঠতে অনেক কষ্ট করতে হয়েছে ভারতকে, তবে একবার যখন সেমিফাইনালে উঠে যায়, ভারতের নকআউট যেরকম পারফরমেন্স করে, সমস্ত বাইল্যাটারাল সিরিজগুলো দেখুন, যখন 3 ম্যাচের সিরিজ হয়, যখন 1-1 হয়, নির্ণায়ক ম্যাচে ভারত কখনো হারেনি। তাই এই নকআউটে ভারত কিন্তু ফেভারিট। কারণ আমাদের এই টিমটা এত সুন্দর এবং এত বিল্ড আপ, সেটা কিন্তু ভাবাই যায়। মানে টিমটার প্রত্যেকটা প্লেয়ার কিন্তু একার পারফরমেন্সে ম্যাচ জিতিয়ে দিতে পারে। তাই আবারও বলছি, বি কেয়ারফুল ইংল্যান্ড টিম। আর এই মুম্বাইয়ের যে ওয়াংখেড়ে মাঠ, এই ওয়াংখেড়ের মাঠে আরব সাগরের যে হাওয়া এবং মুম্বাইয়ের ওয়াংখেড়ের যে লাল সুরকির পিচ, এটা কিন্তু ব্যাটসম্যানদের যেরকম সাহায্য করে, সেটা কিন্তু দুই দলই জানে। আসলে যে ক্যাপ্টেনই টসে জিতবে, চোখ বন্ধ করে ফিল্ডিং নেবে। তবে গৌতম গম্ভীর কি কোনো গোপন তথ্য রেখেছে? তার হাতে কি এমন কোনো প্লেয়ারকে তৈরি করছে যে হতে পারে তুরুপের তাস? আজকের ভিডিওয় আমি আলোচনা করব গুরু গম্ভীরের যে তীক্ষ্ণ দিমাগ, যে তীক্ষ্ণ মস্তিষ্ক, সেখান থেকে এই ইংল্যান্ডের বাজবলকে পতন করার জন্য কী গোপন তথ্য, কী গোপন রহস্য রয়েছে ইন্ডিয়া টিমে। একটু আমি সাজাই যদি প্লেয়িং ইলেভেনটা কীরকম হতে পারে। চারিদিকে কানাঘুষো খবর আসছে অভিষেক শর্মা বাদ যাবে। আপনার কি মতামত? অভিষেক শর্মা কি বাদ দেওয়া যেতে পারে? আই স্টিল বিলিভ অভিষেক শর্মা শুড প্লে। কারণ গত 1.5 বছর অভিষেক শর্মা যে পারফরমেন্স করেছে, ভারতীয় টিমকে একার হাতে কত সিরিজ জিতিয়েছে। মানছি সময়টা হয়তো খারাপ যাচ্ছে, মানছি সেই অভিষেক শর্মা কিন্তু পুরানো ফর্মে নেই, বাট আই স্টিল বিলিভ অভিষেক শর্মা শুড বি ইন দ্য প্লেয়িং ইলেভেন ইন আপকামিং সেমিফাইনাল ম্যাচ। তাই অবশ্যই থাকছে আমার প্লেয়িং ইলেভেনে অভিষেক শর্মা। যদি বন্ধুরা আপনারা দ্বিমত হন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তার সঙ্গে অবশ্যই কেরালা এক্সপ্রেস দ্য সঞ্জু স্যামসন। মানে প্রপার ট্যালেন্টকে কীভাবে ইউজ করতে হয়, সেটা হয়তো গত ম্যাচে ইডেন গার্ডেন্সে দেখিয়েছে সঞ্জু স্যামসন। এই কেরালিয়ান এক্সপ্রেস কিন্তু একার হাতে ধ্বংস করতে পারে ইংল্যান্ডকে। 3 নম্বরে আমাদের অ্যাংরি ইয়াং ম্যান তিলক বর্মা। না, আমি একটু চেঞ্জ করছি, ঈশান কিষান, সেও এক অ্যাংরি ইয়াং ম্যান। ছোটা ধামাকা বড়া পাঠাকা, এই ঈশান কিষান অবশ্যই থাকবে আমার প্লেয়িং ইলেভেনের ওয়ান ডাউন ব্যাটসম্যান। ওয়াংখেড়ের পিচটা হাতের তালুর মতো চেনে এই ঈশান কিষান। তাই 3 নম্বরে থাকছে ঈশান কিষান। 4 নম্বরে যে নামটা যথেষ্ট, সেটা হলো আমাদের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। প্রথম ম্যাচের পরে হয়তো সেই রকম ফর্মে নেই, কিন্তু সেমিফাইনাল স্বপ্ন দেখতে শুরু করেছে স্কাই ট্রফি হাতে সেই আমেদাবাদে। তাই অবশ্যই স্কাই কিন্তু নিজেকে আরও একবার প্রমাণ করতে চাইবে। 5 নম্বরে তিলক বর্মা। মানে এই তিলক বর্মা কিন্তু নিজের গেমটাকে 2.0 ভার্সনে নিয়ে গেছে, তাই অবশ্যই তিলক বর্মা থাকছে। 6 নম্বরে দ্য ড্যাশিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। এই প্লেয়ারটাকে তো রিপ্লেসমেন্ট করার ভাবনাই করা যায় না, কারণ বল হাতে যেরকম স্বাবলম্বী, ব্যাট হাতেও কিন্তু একজন প্রিমিয়াম অলরাউন্ডার এই হার্দিক পান্ডিয়া। 7 নম্বরে স্পিনারদের পুরো একদম তছনছ করে দেওয়া মনোভাব প্লেয়ার শিবম দুবে। আদিল রশিদ হয়তো এখন থেকেই ভয় পেতে শুরু করে দিয়েছে, এখন থেকেই হয়তো ভিডিও অ্যানালিসিসটা আলোচনা করছে শিবম দুবের হাত থেকে কীভাবে বাঁচা যায়। 8 নম্বরে দ্য ভাইস ক্যাপ্টেন আকসার প্যাটেল। 9 নম্বরে অবশ্যই আবার সেই ভরসা জাসপ্রীত বুমরা। 10 নম্বর আর্শদীপ সিং এবং 11 নম্বরে সেই স্পিনের চক্রভুয়ে ফাঁসিয়ে দেওয়া ইংল্যান্ডের প্লেয়ারদের
বরুণ চক্রবর্তী। কখনোই কিন্তু ইংল্যান্ডের প্লেয়াররা স্পিন ভালো খেলতে পারে না, তাই সেই অ্যাডভান্টেজটা আবারও নিতে চলেছে গুরু গম্ভীর বরুণ চক্রবর্তীর হাত ধরে। তাই আমার তো মনে হয় না প্লেয়িং ইলেভেনে কোনো রকম চেঞ্জ হবে। আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন। গুরু গম্ভীর মস্তিষ্ক কিন্তু তীক্ষ্ণ, স্বপ্ন দেখতে শুরু করেছে 2026 টি20 ওয়ার্ল্ড কাপ, যেখানে কোনো হোস্ট কান্ট্রি আজ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারেনি। ভারত কি পারবে ইতিহাসটা বদলাতে? আমরা সকলে হোপফুল। আগামী বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনাল, ভারত কিন্তু ইংল্যান্ডকে পর্যদস্ত করে ফাইনালে যাবে, এবং ফাইনালে যে দলই আসুক সেটা তো আমরা ফাইনালে দেখে নেব। তার আগে ভারত যে মনোবলটা নিয়ে সেই ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ থেকে অবশ্যই যেন সেটা কাজে লাগাতে পারে এই ভারতীয় টিম। তাই উই অল আর হোপফুল দ্যাট ইন্ডিয়া স্ম্যাশড ইংল্যান্ড ইন সেকেন্ড সেমিফাইনাল অ্যান্ড রিচ টু দ্য ফাইনাল অ্যাট আহমেদাবাদ। তো বন্ধুরা, আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন। প্লেয়িং ইলেভেনে কি কোনো পরিবর্তন চান, নাকি আমার প্লেয়িং ইলেভেনটার সঙ্গে আপনারা একমত? আর বন্ধুরা, এতক্ষণ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন, এবং ক্রিকেটের সমস্ত আপডেটেড নিউজ পাওয়ার জন্য এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। আজকের মতো এটুকুই। আবার দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে বা লাইভ অনুষ্ঠানে। ধন্যবাদ, নমস্কার।